নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি অস্থায়ী বিল হাতে নেওয়া হয়েছিল। এই অর্থে দুর্যোগ মুহূর্তে ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল। অবশেষে শাটডাউন এড়াতে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে অর্থ বিল পাশ হয়েছে। সরকারি খরচ চালানোর জন্য মার্কিন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রস্তাবিত প্যাকেজ সহ রাষ্ট্রীয় অর্থ বিল আইন প্রণেতারা বিরোধিতা করলেও শেষ মুহূর্তে তা এড়াতে সক্ষম হয়েছে কংগ্রেস। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ধনকুবের ইলন মাস্ক ক্ষমতা গ্রহণের আগেই নিচ্ছেন একের পর এক সিদ্ধান্ত। নতুন বছরের শুরুর দিকে সরকারি কার্যক্রম চালু রাখতে $100 বিলিয়ন একটি অস্থায়ী বিল হাতে নেওয়া হয়েছিল। এই অর্থে দুর্যোগ মুহূর্তে ত্রাণ, কৃষকদের অর্থ সহায়তা ও বাল্টিমোরের সেতু পুনর্নির্মাণের কথা ছিল। তবে ট্রাম্প ও মাস্কের এই অবস্থানের কারণে কংগ্রেসে অস্থিরতা দেখা দেওয়ার পাশাপাশি সরকারের কার্যক্রম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। বিশেষ করে রিপাবলিকানদের মধ্যে এই বিল নিয়ে তীব্র বিতর্ক দেখা দিলেও শেষমেশ অচলাবস্থা কাটাতে সক্ষম হয়েছে মার্কিন কংগ্রেস। গেল বৃহস্পতিবার শাটডাউন এড়াতে রিপাবলিকানরা নতুন একটি ব্যয় বিল উত্থাপন করে। এ নিয়ে কংগ্রেসের নিম্নকক্ষে ভোটাভুটি হয়, কিন্তু সেখানে 235টির মধ্যে 174 ভোটে হেরে যাওয়ায় বাতিল হয় সেই বিলটি। তবে কিছু সংশোধনীর পর বিলটি পাশ হয়। শাটডাউনের কয়েক ঘন্টার আগে বিলটি পাশ হয় শেষ মুহূর্তে অর্থনৈতিক নৈরাজ্য থেকে রক্ষা পেল যুক্তরাষ্ট্র। এখন তা সিনেটের অনুমোদনের জন্য পাঠানো হয়েছে। যুক্তরাষ্ট্রের ঋণ 36 ট্রিলিয়ন বা 36 লাখ কোটি ডলার ছাড়িয়ে গেছে। মার্কিন সরকারের জাতীয় ঋণ সীমা অতিক্রম করায় নানা সংকট সৃষ্টি হয়েছে। এতে গেল 1.5 বছরে কয়েকবার এই শাটডাউনের পরিস্থিতি সৃষ্টি হয়েছে মার্কিন কংগ্রেসে। মিনা ফেরদাউস, নিউজ 24।